আজকে মা মেয়ে মিলে বিকেলবেলায় মই দিয়ে ছাদে উঠে আম মাখিয়ে খেয়েছি। প্রথমবারের মতো তাবাসসুম আজকে নিজে সাহস করে মই দিয়ে ছাদে উঠেছে। আম তো বড় হয়ে যাচ্ছে, আম মাখিয়ে না খেলে কেমন হয়। পুরো 1 বছর পরে আমরা আমের দেখা পাই, তাই আমগুলো ছোট হলেও এর টেস্ট অনেক বেশি লাগে। আমার বাড়ির পাশেই যেহেতু আম বাগান আর ছোট ছোট অনেক আম পড়ে থাকে, তো আম কুড়িয়ে আজকে ছাদে উঠে গেছিলাম মাখিয়ে খাওয়ার জন্য। সাথে একটু লেবু পিনিকও খেয়েছি। লেবুর পিনিক যে এত বেশি মজা হয় এটা না খেলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বিকেলবেলা খুব বেশি আম মাখা খেতে ইচ্ছে করছিল। বাইরে সব ছেলেপেলে খেলাধুলা করছিল, তার মধ্যে থেকেই যে আমি ছোট ছোট আম কুড়িয়ে নিয়েছি আর এখন ছাদে উঠে যাচ্ছি। প্রথমে মাখানোর জন্য যা যা লাগবে সবকিছু তুলে দিয়ে এবার মেয়েকে উঠিয়ে দিচ্ছি। প্রতিবার তাবাসসুমকে উঠাতে বেশ কষ্ট হয়, তবে সে আজকে নিজে সাহস করে একা একা পা দিয়ে উঠে গেছে। মেয়েটাও আস্তে আস্তে সাহসী হয়ে যাচ্ছে, সবসময় তো আর একরকম থাকবে না। এবার আমিও উঠে গেলাম আর ছাদের পরে উঠে দেখি প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে, যেহেতু অনেকদিন থেকে ছাদে ওঠা হয় না, ঝাড়ও দেওয়া হয় না। ভিডিওটা আরো বেশ 10-15 দিন আগের, তবে ভিডিওটা আপলোড করছে এত দেরিতে। তখন কিন্তু আমারও অনেক বেশি ছোট ছোট ছিল। এর মাঝেও অনেক কয়েকদিন খাওয়া হয়ে গেছে, কিন্তু ভিডিও করিনি। কিন্তু সেই দিনের আম মাখাটা এত বেশি টেস্ট ছিল যা বলার বাইরে। ওইটা মনে হচ্ছে এখনো আমার মুখে লেগে আছে। আসলে তখন যেহেতু আম প্রথম প্রথম হচ্ছিল আর খুবই ছোট ছোট আম, মানে তখনকার আম খাওয়ার টেস্টটাই অন্যরকম ছিল। আর এগুলো প্রত্যেকটাই টক ন্যাংরা আম ছিল, তারপরেও কেন জানি না এত বেশি টেস্ট লাগছিল। আমগুলো আমি সুন্দর মতো আগে ছিলে নিচ্ছিলাম, আর যেহেতু খুবই ছোট ছোট আম ছিলতে বেশ অনেকটা সময় লেগেছে। আর তাবাসসুম পাশে বসেছিল, সে বসে বসে সব কাজ দেখে আর মাঝে মাঝে করার চেষ্টা করে, বলে বড় হলে তো আমাকেও করতে হবে, এখন থেকেই অল্প অল্প করে শিখি। খুবই ছোট ছোট আম হওয়ার জন্য প্রচুর পরিমাণে আঠা বের হয়েছে আমে, তো আমি পানিটা আবার চেঞ্জ করে দিলাম। আর আজকে আম পাটায় থেতো করে না, কুচি কুচি করে মাখাবো, আর এইভাবে মাখালেও অনেক বেশি টেস্ট হয় খেতে। ছাদে যেহেতু সিঁড়ি নাই, ওঠানোর ভয়ে শিলপাটা আসলে তোলা হয়নি, তো এখানে আমি খুবই পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছিলাম যেন মাখালে খুবই জুসি জুসি হয়। এমনিতেই টক আম আবার মোটা মোটা করে কাটলে একদমই ভালো লাগবে না, তো বেশ অনেকক্ষণ ধরে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন সব রকম মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর বাসায় কাসুন্দি ছিল না তাই সরিষার তেল দিয়ে দিলাম। আর কাসুন্দি ছাড়াও যে এত বেশি টেস্ট হবে আমি আশাই করিনি। তো এখানে সবশেষে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু তেঁতুল। এখন বেশ হাতে প্রেসার দিয়ে খুবই সুন্দর মতো মেখে নিতে হবে যেন আমের রসকস যা আছে সব বের হয়ে যায়। আমার মুখে তো অলরেডি এখনই পানি চলে আসছে। খেয়েছি কতদিন আগে আর মাখানো দেখে এখনই আমার মুখে 2-3 বালতি পানি চলে আসছে। আপনাদের মুখেও পানি আসলে আমার কিন্তু কোনো দোষ নাই। কোনো রকম মাখানো তো শেষ করলাম, এখন খাওয়া দাওয়া করার পালা। ভিডিও তো করতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল কখন মুখের মধ্যে দিয়ে তারপরে একটু খাবো। আর সত্যি বলতে আম মাখাটা এত বেশি টেস্ট হয়েছিল যা বলার বাইরে। তো আমরা সবাই মিলে এখানে বসে বসে খাচ্ছিলাম। তাবাসসুম তো প্লেট একবারে চেটে পুটে খাচ্ছে, মনে হচ্ছে যেন আরো মাখিয়ে দিলে আরো খাবে। যাই হোক, তো একটা লেবুও নিয়ে আসছিলাম, তো এই লেবুটাও আজকে মাখিয়ে খাবো। আর লেবু মাখাটাও এত বেশি টেস্ট হয়েছিল। লেবু মাখানোর ভিডিওটা ফুল আর নেওয়া হয়নি। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।